গতকাল রাত্রে ইউপিতে একটা বন্ধুর বাড়িতে ছিলাম, আর এখন সেখান থেকে বেরিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজ ওখানে গিয়ে আমি স্নান করব, তারপর ওইখানে গিয়েই আমি আপনাদের ভিডিওগুলো দেখাবো, কারণ রাস্তার ভিডিও তো অনেক করেছি। আর সত্যি ইউপির এই যে হাইওয়ে, ওভারব্রিজ হাইওয়ে খুব সুন্দর, রাস্তা খুব ভালো, রাত্রে লাইটও খুব ছিল সুন্দর। এখানকার ব্যবস্থাপনা এই পর্যন্ত আমি যতটা দেখছি খুব ভালো। তো 56 কোটি মানুষ এখানে চান করেছে। আমি সেই 56 কোটির মধ্যে একজন হতে চলছি, গিয়ে স্নান করব আজ, কুম্ভ মেলার পুণ্য অর্জন করব। বন্ধু, হাইওয়েটা দেখুন কত সুন্দর হাইওয়ে, ফাটাফাটি, পুরো মাখন জমে ক্ষীর। 100 কোনো ব্যাপার না, 100-120। সামনের গেটটা দেখুন কত সুন্দর, একটা সরস্বতীর মূর্তি আছে, হেভি সুন্দর, দারুণ। প্রচুর জ্যাম হয়ে গেছে। আর আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখুন, ফুটপাতের উপর দিয়ে, কোনো বাড়ির ভিতর দিয়ে, ফুটপাতের উপর দিয়ে, যেখান দিয়ে ইচ্ছা যেতে পারো। এখানকার পুলিশ কিচ্ছু বলবে না, কিন্তু এটা কলকাতায় হলে পাশে থানা, দেখুন পুলিশ থানা। এই ফুটপাতের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে আমরা, আমাদের কোনো ব্যাপার নেই। এখানে পুলিশ সত্যি কাউকে কিচ্ছু বলে না, যেখান দিয়ে ইচ্ছা যাও। আবরাস মানে ওয়ান ওয়ে রোড, আপনি সেখান থেকে ঘুরে দিব্যি যেতে পারে, তাও কিচ্ছু বলবে না। প্রচুর জ্যাম। কখন প্রয়াগরাজ এখান থেকে 24 কিলোমিটার, আর গাড়ি জ্যাম হয়ে আছে অন্তত 30-40 কিলোমিটার আগে থেকে। আর সেখান থেকে লোকজন এখন হেঁটে হেঁটে আসছে। আমরা বাইক নিয়ে যাচ্ছি বলে যেখান দিয়ে ইচ্ছা গলে গলে বেরিয়ে যাচ্ছি। আর বাদ বাকি যারা যে কোনো গাড়িতে এসছে তাদের তো অবস্থা খুবই খারাপ। 30 কিলোমিটার 40 কিলোমিটার তাদের হাঁটতে হবে, চিন্তা করো একবার। এখনও 24 কিলোমিটার, আমরা তো যাচ্ছি, কোথায় গিয়ে আটকাবো জানি না। তবে এখানকার পুলিশ সত্যিই খুব ভালো, এরা আইন লঙ্ঘন করলে কোনো কিছু বলে না। আমরা ফুটপাতের উপর দিয়ে যাচ্ছি, ভাঙা মানে ফুটপাতগুলো ভেঙে ফেলেছে লোক বাইক গিয়ে গিয়ে, এত বাজে অবস্থা করে ফেলেছে। আবার মনে হয় সামনে জ্যামে পড়বো, কি হবে জানি না। এখনও 24 কিলোমিটার। হ্যাঁ, आखिर पहुंच गया हम फाइनली। আমরা চলে এসেছি কুম্ভ মেলায়। আর এটা শাস্ত্রী ব্রিজ, গঙ্গার ওপর দিয়ে। আর তলায়টা দেখতে পাচ্ছেন পুরোটা মেলা, পুরোটা মেলা, প্রচুর এলাকা, বিশাল বড়, হেভি আনন্দ লাগছে, মানে বিরাট ব্যাপার। বিশাল বড় মেলা, বিশাল বড়, বিশাল। দুদিকের এরিয়া মানে এত বড় খালি চোখে দেখা যাবে না, দূরবীনে দেখতে হবে, প্রচুর এলাকা, খুব আনন্দ হচ্ছে। আর আরেকটা জিনিস বলবো, ওই যে বারবার একটা কথা খালি মনে পড়ে যে সিনেমাতে কেন কুম্ভ মেলায় জুড়বো ভাই হারিয়ে যায়, শুধু কুম্ভ মেলায় হারায় কেন? এত মানুষের এখানে সমাগম, এত লোকজন, মানে হাত ছাড়লে হারাবে গ্যারান্টি। আমরা দুজন এসছি, তিনজন এসছি। আর ইউপি থেকে একটা আমার বন্ধুকে তুলে নিয়েছি গাড়িতে। আমরা দুজন এখন মানে বাইক চালাচ্ছি, দুজন কোন দিকে আছি দেখতে পাচ্ছি না। আর মেলাটা দেখুন, তাও শেষ সময়, মেলার শেষ সময় এটা, মানে কি বলবো, ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্নান করার জায়গা, ওই ঘেরা আছে। আমরা বাইক নিয়ে ওইখানেই যাব। মেলা শেষ, অথচ লোকের কোনো শেষ নেই।
মানে ভারতবর্ষের 50% মানুষ এখানে চলে এসেছে। চিন্তা করুন, 56 কোটি মানে ভারতবর্ষের 50%। এলাহাবাদ বা প্রয়াগরাজ, এটি হলো আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মস্থান। এটি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও জন্মস্থান। আর এই যে বৃষ্টি শাস্ত্রী বীজ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নামেই এই ব্রিজ, ওনার বাড়িও এইখানে। তাহলে বুঝছেন প্রয়াগরাজের কত মহত্ব। এলাহাবাদ খুবই প্রাচীন শহর। 1975 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এর নামকরণ করেন ইলাহাবাদ, অর্থাৎ আল্লাহর বাসস্থান। পরবর্তী সময় এই শহরের পরিচিত হয় এলাহাবাদ নামে। একদা প্রবাহিত কিন্তু বর্তমানে শুকিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় সরস্বতী নদী এবং যমুনা ও গঙ্গা নদীর সঙ্গমস্থল। এলাহাবাদ নাম থেকে প্রয়াগরাজ নামটা কেন এলো? দুইটি নদীর সঙ্গম স্থলকে বলা হয় প্রয়াগ, কিন্তু এলাহাবাদ যেহেতু যমুনা, সরস্বতী ও গঙ্গার সঙ্গমস্থল, তাই এই স্থানের নাম প্রয়াগরাজ। পুরাণে আছে, সমুদ্র মন্থনে উঠে এসেছিল অমৃত ভরা কুম্ভ বা কলস। অসুরদের ফাঁকি দিয়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত ভরা কলস নিয়ে ছুটতে লাগলেন। পথে বিশ্রামের জন্য 4 বার মাটিতে কলস নামিয়েছিলেন। যে 4টি স্থানে কলস নামিয়েছিলেন, সেই 4টি স্থানে অমৃতের ফোঁটা কিছুটা পড়েছিল। সেই স্থানগুলিতেই এই কুম্ভ মেলা এবং নদী স্নান অনুষ্ঠিত হয়। এই কুম্ভ মেলা হিন্দু ধর্মের সাথে যুক্ত এবং প্রতি 12 বছর অন্তর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এখন যেটা আমরা এসেছি, এটা মহাকুম্ভ। প্রয়াগরাজ ছাড়া আরও যে 4 জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, তা হলো হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। কুম্ভ মেলা নামটি উল্লেখ পাওয়া যায় খুলসাত উদ তাওয়ারিখ 1695 এবং চাহার গুলশান 1789 নামক প্রাচীন গ্রন্থ দুটিতে। মুসলিম বিজয়ী তৈমুর 1398 সালে হরিদ্বার আক্রমণ করেছিলেন এবং সম্ভবত একটি কুম্ভ মেলায় বহু তীর্থযাত্রীকে হত্যা করেছিলেন। জয় মা গঙ্গে, হরে হরে মহাদেব। এখানে 3টে নদীর মিলনস্থল। এটা গঙ্গা, যমুনা এবং সরস্বতী, 3 দিকের নদী। তো এখানে আমি হর হর মহাদেব। এইটার জন্য এত কষ্ট করে এখানে আসা। একবার দেখে নেই, গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী।
কি জয়। এটা হচ্ছে তিনটে সঙ্গম, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা আর সরস্বতী। আর আমরা তিনজন এসেছি, আমরা তিনজন এসেছি তিন সঙ্গমে।